অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে, মানে যে কালা আইন আবার মোদি আরেকবার যুব সমাজকে ভাওতা যাওয়ার জন্য এনেছে, যে সেনাবাহিনীতে চুক্তি নেই। আজকে একের পর এক মিথ্যাচার করেছে। আজকে দেখুন, এখানে যখন এসছে তখন বলেছে ঘরে ঘরে রোজগার, আজকে রোজগার কোথায়? 14 কোটি বেকার, মানে 14 কোটি চাকরি গেছে 14 কোটি লোকের। তো আজকে এই একের পর এক আমাদের পানের দোকান উপহার দিয়েছে, আমরা দেখেছি পকোড়া শিল্প উপহার দিয়েছে, চপ শিল্প উপহার দিয়েছে। বারংবার এই মোদী সরকার কিন্তু যুব সমাজের মাজাটাকে ভেঙেছে। তো আজকে আবার উনি নতুন একটা প্রকল্প সামনে এনেছেন, সেটা কিন্তু চুক্তি চাকরি। তো আজকে যদি দেওয়ার হয়, যদি ক্ষমতা থাকে, আমাদের দেশে যেই পরিমাণ ভ্যাকেন্সি আছে, আমাদের স্থায়ী রোজগার দিক, কেন চুক্তি চাকরিতে আমরা যাব কেন? আজকে আপনি দেখবেন লক্ষ্য করে যে মোদী সরকারের বিরুদ্ধে ভারতবর্ষে সবচাইতে বেশি আন্দোলন গড়ে উঠেছিল আমরাই, সেই কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, যারা ওই কৃষকদের কালা আইনটাকে উইথড্র করতে বাধ্য করেছিলাম, প্রত্যাহার করতে বাধ্য করেছিলাম মোদী সরকারের। ঠিক সেইভাবে আমরা এই সত্যাগ্রহ মঞ্চে বসেছি, যাতে কিনা এই যুব সমাজকে আর ভাওতাবাজি নয়। কারণ কি, সব কিছু একের পর এক বেসরকারিকরণ করে দিচ্ছে। আমাদের দেশে প্রচুর সম্পত্তি ছিল, একের পর এক বিক্রি করছে। অথচ উনি হাম দো হামারি দোতে বিশ্বাসী, মোদি সার দুই পো, আদানি আর আম্বানিকে ছাড়া ওরা কিছু চেনে না। তো এই আদানি আম্বানির বাইরে গিয়ে এই যে মানুষরা, যেই জনসাধারণের ভোটে, যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, যদিও আপনারা গণতন্ত্র মনে করেন না, মানেন না, ছাপ্পা ভোটে যেভাবেই হোক জিতে এসছেন, আপনারা মসনদে বসেছেন, তো সেইখান থেকে যুব সমাজের চাকরি হোক। আমাদেরকে গান্ধীজি শিখিয়ে গেছিলেন যে আমরা কোনো কিছুই, কোনো রকম বর্বরতা, কোনো রকম অত্যাচার, যেভাবেই হোক আমরা কোনো হানাহানিতে যাই না, মারপিটে বিশ্বাসী নই। আমরা সত্যাগ্রহ আমাদের গান্ধীজি শিখিয়ে গেছেন, আমরা সেই পথে অনুসরণ করছি। সত্যাগ্রহ মঞ্চ আজকে আমরা এখানে বসেছি, এটা পুরো ভারতবর্ষব্যাপী হচ্ছে, বিভিন্ন বিধানসভা, বিভিন্ন রাজ্যে। আমরা এই যে কালা আইন, যে অগ্নিপথ স্কিম, তার ঘোর বিরোধিতা করছি, এবং সেটাকে প্রত্যাহার যেন যত তাড়াতাড়ি মোদিজি প্রত্যাহার করবে এই কালা আইন, তত তাড়াতাড়ি আমাদের সত্যাগ্রহ শেষ হবে। নইলে আরও দৃঢ়তার সহিত আমরা কিন্তু এই মঞ্চে অবস্থান করব। আপনার পরিচয়টা? পূজা রায় চৌধুরী, আমি ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের ইনচার্জ।